বিসমিল্লাহির রহমানির রহিম। পক্ষান্তরে একজন বেদিন, বেঈমান, নাস্তিক, মুরতাদ, হারামখোর, ঠকবাজ, গান শোনা, ব্যভিচার, জেনা, ব্যভিচারে যুক্ত থাকা ব্যক্তি নারী পুরুষের কাছে যখন মালাকুল মউত আসে তখন 500 জন ফেরেশতার দলবল নিয়ে আসেন এবং আসেন ভয়ঙ্কর রূপ নিয়ে আসার ফলে সেই ব্যক্তি চোখগুলো বড় বড় করে তাকায়, ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি হয়, পেশাব পায়খানা করে দেয়, হতবাক হয়ে যায়। সারা জীবন কাউকে মেরেছে, কাউকে গন্ডামি দেখেছে, কাউকে মাস্তানি দেখেছে, কাউকে বম, কাউকে পেস্টল, কাউকে রাজনৈতিক দলের ক্ষমতা, একটা করে মানুষদের নির্যাতন করেছে। আল্লাহ চিনেনি, বিল্লাহ চিনেনি, সুন্নাহ চিনেনি, মসজিদ চিনেনি, মাদ্রাসা চিনেনি, দাড়ি কি বুঝে না, ইসলাম কি বুঝে না, টাকনুরবে পোশাকের বিধান জানে না, কোরআন জানে না। এমন ব্যক্তিদের কাছে যখন এইভাবে মালাকুল মউত 500 জন ফেরেশতা ভয়ঙ্কর রূপ নিয়ে আসবে, তার শরীরে আত্মাখানা কখনো পায়ের দিকে যাবে, কখনো হাতের দিকে যাবে, মানে বের হতে চাইবে না। তাকে বলা হবে, হে খবিস বদ আত্মা, হে পাপাচার আত্মা, তুমি বেরিয়ে আসো তোমার রবের ক্রোধের দিকে, শাস্তির দিকে, রাগের দিকে। তখন আত্মা আর বের হতে চাইবে না। ইকবাল কিলানি রাহিমাহুল্লাহ তিনি জান্নাত এবং জাহান্নামের বর্ণনা, কবরের বর্ণনা গ্রন্থে এই থিওরিটা নিয়ে এসেছেন। এই ব্যক্তির আত্মা সহজে বের হতে চাইবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় একটা কাঁটাযুক্ত ডালে যদি তুলা ফেলে দেওয়া হয়, শুনে রাখুন, একটা কাঁটাযুক্ত ডাল, কাঁটা একবারে গজগজ করছে, ওইখানে এক বান্ডিল তুলা ফেলে দিলেন। তো তুলাগুলো যখন টেনে হেঁচড়ে নিয়ে আসবেন তো তুলাগুলো কিছু অংশ কাঁটাতে লেগে থেকে যায়, থাকে না? একই রকমভাবে এই পাপিষ্ট খবিস বদ আত্মাখানা বের হতে চাইবে না। মালাকুল মউত জোর করে খিঁচে টেনে হেঁচড়ে বের করে নিয়ে চলে আসবেন। বলা হয়েছে এই বদ পাপাচারী ব্যক্তির আত্মা যখন বের করা হয়, এর মৃত্যু যন্ত্রণা, এর মৃত্যুর কষ্ট এতটা বেশি, এতটা ভয়ঙ্কর যে এই মৃত্যুর কষ্ট যদি সমস্ত মানুষ এবং জিনদের মধ্যে বেটে দেওয়া হতো তবুও এই কষ্ট কমতো না। বলি নাউযুবিল্লাহি মিন যালিক, আস্তাগফিরুল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কত ভয়ঙ্কর সিচুয়েশন। তাহলে দুনিয়াতে মৃত্যুর মুহূর্তেই এত ভয়াবহ শাস্তি আমাকে এবং আপনাকে দেওয়া হবে যদি আমি এবং আপনি কোরআন এবং হাদিস দিয়ে জীবন না চালাই, আমি এবং আপনি যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের বিধিবিধান দিয়ে জীবন না চালাই, আমি এবং আপনি যদি 5 ওয়াক্ত নামাজি না হই, আমি এবং আপনি যদি দানশীল না হই, আমি এবং আপনি যদি মসজিদ মাদ্রাসা মুখী না হয়, কোরআন মুখী না হয়, মুখে দাড়ি না রাখি, গান বাজনা শুনি, আরও অশ্লীলতা, বেহায়াপনাই, ফ্রি ফায়ার, পাবজি আর সিনেমা আর রিলস আর ক্রাইম পেট্রোল, ভিগো, এই যত কিছুতে ডুবে যে যা থাকবে তাদের অবস্থা এরকম ভয়ানক পরিণতি হবে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল আলামিন এই মেসেজ দিয়েছেন। তারপরে তার আত্মাখানাকে বের করে নিয়ে যাওয়া হয়। মুমিন ব্যক্তির আত্মা যখন উপরে নিয়ে যাওয়া হয়, সপ্তম আকাশে, প্রথম আকাশে আগে ঠোকা মারা হয়, প্রথম আকাশে দরজা খুলে দেওয়া হয়। নিয়ে যেতে যেতে তার সুগন্ধ ছড়াতে থাকে। তখন ফেরেশতারা একে অপরে বলতে থাকেন, আলোচনা করতে থাকেন, আজকে তোমরা কার এত সুন্দর আত্মা নিয়ে এসেছো। তখন তাকে দুনিয়াতে যে ভালো ভালো নামে ডাকা হতো, আব্দুল্লাহ, আব্দুল গাফফার, আব্দুল সত্তার, আব্দুল শুকুর, আব্দুল সুবহান, আব্দুর রহমান, বিভিন্ন নাম যে তার ভালো ছিল। অমুক গ্রামের, অমুক বংশের, অমুকের ছেলে এত ভালো ছিল, নামাজ ছাড়েনি, কোরআন পড়া ছাড়েনি, সুন্নাত ছাড়েনি, একটা করে সে কোরআন এবং হাদিসের বিধানগুলো মেনেছে। এইভাবে তার বর্ণনা দেওয়া হয়। তখন প্রথম আকাশের দরজা খুলে দেওয়া হয়, তারপর দ্বিতীয় আকাশ, এই করে সপ্তম আকাশের দরজা খুলে দেওয়া হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলে যে আত্মাটাকে ইল্লিনে রেখে দাও, এবং আল্লাহ রাব্বুল আলামিন আত্মাটাকে ইল্লিনে রাখার আদেশ দেন। তার আগে কিছু বর্ণনা আছে, সেই আত্মাটাকে যখন দাফন করে দেওয়া হবে, সেই মৃত ব্যক্তিটাকে, আমাকে আর আপনাকে, যদি আমি এবং আপনি ঈমানদার হই, শেষ ব্যক্তি, সর্বশেষ আত্মীয় স্বজনদের যারা জানাজায় ছিল, দাফনে ছিল, 40 কদম, কেউ বলেছেন তার পায়ের শব্দ শুনতে পাই। আমরা যখন বাড়ি চলে আসি তখনই তার শরীরে আবার রূহটা, আত্মাটাকে ফুঁকে দেওয়া হয়, তাকে উঠিয়ে বসানো হয়, দিয়ে তাকে প্রশ্ন করা হয়, মান রব্বুকা, তোমার রব কি ছিল? মান রব্বুকা, তোমার রবকে। সেই ব্যক্তি যেহেতু সারা জীবন কোরআন হাদিস নিয়ে চলেছে, আরবি শব্দ কোনোদিন হয়তো বুঝতে পারতো না, কিন্তু কোরআন হাদিস মেনেছে, কোরআন হাদিস দিয়ে জীবন চালিয়েছে, সে পাটাপাট উত্তর দেবে, আমার রব হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আবার বলা হবে, আমার নবী, তোমার নবী কে ছিল? তখন সে ব্যক্তি বলবে, আমার নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে বলা হবে তার আগে, মান দিনুকা, ওমান দিনুকা, তোমার দিন কি ছিল? যেই ব্যক্তি ইসলাম নিয়ে চলেছে, দাড়ি কাটছাট করেনি, গান বাজনা শুনেনি, হালাল হারাম বেছে খেয়েছে, জায়েজ না জায়েজ, সুন্নাহ, বিদআত,
তাওহীদ শিরক সবকিছু পার্থক্যকরণ করে চলেছে, এই ব্যক্তি বলবে দ্বীনুল ইসলাম, কারণ সে দিন নিয়ে ইসলাম পালন করেছে বলেই তার উত্তর অটোমেটিক বেরিয়ে যাবে। এবারে যখন অমান নবীকা বলবে তোমার নবী কে ছিল, ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ নিয়ে জীবন চলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রত্যেকটা সুন্নাহকে মানার চেষ্টা করেছে, তখন সে ব্যক্তি অটোমেটিক উত্তর দিয়ে দিবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং এক পর্যায়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখানো হবে। আমরা দেখতে পাই না, মানুষের ভিডিও করে রেখেছি যে জুমার খুতবা রেকর্ডিং হচ্ছে, আবার পরবর্তীতে দেখতে পাবো। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখানো হবে। এই ব্যক্তি সম্পর্কে ধারণা কি? যে ব্যক্তি ইসলাম নিয়ে চলেছে সে বলবে ইনি তো আমাদের নবী, যাকে না দেখে, আল্লাহকে না দেখে এবং তার নবীকে না দেখে আমরা তাদের প্রত্যেকটা কথাকে মেনেছি, জীবনে বাস্তবায়ন করেছি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে আওয়াজ দিবেন আমার বান্দা সত্য বলেছে এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও। সুবহানাল্লাহ, গায়ের লোম ভাবলেই যাচ্ছে প্রিয় ভাই এবং বাবা জীবন। জান্নাতের পোশাক পরিয়ে দেওয়া হবে এবং তার বলা হবে জান্নাতের দরজা খুলে দাও। আরো বর্ণনা আছে তাকে দেখানো হবে জাহান্নাম। তুমি যদি দুনিয়াতে কোরআন এবং হাদিস নিয়ে না চলতে, ইসলাম নিয়ে না চলতে, দেখো তোমার ভয়ঙ্কর অগ্নিকুণ্ড, এই যে জাহান্নাম, যেটা পৃথিবী থেকে 69 গুণ ভয়াবহ তেজাল জাহান্নাম, যেখানে জাহান্নামে মানুষের প্রথম আগে কলিজাকে পুড়িয়ে ফেলবে। দুনিয়ার আগুন মানুষের প্রথমে আগে এই লোম পশম পুড়ায়, তারপর স্কিন এক্সটার্নাল যে এগুলো আপনার চামড়া আছে, তারপর মাংস, তারপর হাড্ডি, কিন্তু জাহান্নামের আগুন সর্বপ্রথম মানুষের কলিজাকে পুড়িয়ে ফেলবে। তাকে দেখা হবে দেখো তোমার স্থান জাহান্নাম হতো যদি তুমি ইসলাম না পালন করতে, আল্লাহ আল্লাহ রসুলের বিধান না মানতে। যেহেতু তুমি মেনেছো, আল্লাহ তাআলা রহম করে তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলবেন জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দরজাটা খুলে দাও। জান্নাতের সে খুশবু, জান্নাতের বাতাস অনুভব করতে থাকবে এবং তাকে বলা হবে তুমি এখন ঘুমিয়ে যাও। বাসর রাতে নববিবাহিত নারী পুরুষ যেমন ঘুমিয়ে যায় সেভাবে ঘুমিয়ে যাও। সুবহানাল্লাহ। পক্ষান্তরে ব্যক্তি নাস্তিক, বেদিন, বেঈমান, মুনাফিক, এই ব্যক্তি যদি হয় তাহলে এই ব্যক্তির আত্মাখানা উপরে নিয়ে যাওয়া হয়। উপরে নিয়ে যেতে দুর্গন্ধ ছড়াতে থাকে, এত দুর্গন্ধ ফেরেশতারা বলে ছি 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 ছি, আস্তাগফিরুল্লাহ, ছি ছি, এই খবিস আত্মা কার, এই বদ পাপাচার আত্মা কার এত দুর্গন্ধ ছড়াচ্ছে। আসমানের দরজায় খোঁটা দেওয়া হবে, আসমানের দরজা খোলা হবে না। তখন উপর থেকে আল্লাহ তাআলা আওয়াজ দিবেন তার আত্মাটাকে ছুঁড়ে মেলো, তার আত্মাটাকে ছুঁড়ে ফেলে দাও। তার আত্মাটাকে ছুঁড়ে ফেলে দেওয়া হয় কবরে। এবার তাকে তাৎক্ষণিক রূহ ফুঁকে দিয়ে, 3টি মত আছে, তার মধ্যে একটি হচ্ছে এটি মত, এবং তাকে উঠিয়ে বসানো হয় এবং প্রশ্ন করা হয় মান রব্বুকা, তোমার রবকে? সে বলবে হা 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 লা আদরি। তারপর বলবে অমান নবী মান দিনুকা, অমান দিনুকা, তোমার দিন কি ছিল? ইসলাম নিয়ে তো চলেনি, গান বাজনা, টিকটক ভিগো আর পাবজি, ফ্রি ফায়ার, নেশা, মদ, মাতাল, জুয়া, লটারি, কত কি আর মেয়ে ছেলের সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হাই হ্যালো করে কাটিয়েছে। এদের এই উত্তর দেওয়ার সুযোগ হবে না। তখন সেই ব্যক্তি বলবে হা হা লা আদরি, সে আর বুঝতে পারবে না। আর জায়গার জায়গা বকরি কাটা করে যারা চুল কাটতো, যারা তিরাঙ্গা, গুটকা, বিমল আরও কিছু খেত, এদের এই সুযোগ হবে না। নামাজ ত্যাগ করেছে এদের হবে না। দাড়ি কাটছাট করেছে এদের সুযোগ হবে না। যারা দান সদকা করেনি এদের সুযোগ হবে না। যারা মানুষকে হুমকি দিত, ভয় দিত, রাজনৈতিক দলের ঝান্ডা ধরে তলে তলে ভোগদিন করতো, এদের এই সুযোগ হবে না। তখন সে ব্যক্তি বলবে হ্যাঁ হ্যাঁ লা আদরি, আমি কিছুই জানি না। তখন তাকে বলা হবে অমান নবীকা, তোমার নবী কে ছিল? চিনতে পারবে না, বুঝতে পারবে না। তখন তার চেহারা মোবারক দেখানো হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখাবে। লোকে বলতো ইনি নাকি নবী। তখন ফেরেশতারা প্রশ্ন করবেন তোমার কাছে কি কোনো সতর্ক বার্তা আসেনি? কোনো আলেম, কোনো নবী রসুল তোমাকে কি ইসলামের মেসেজ দেয়নি? তখন সে বলতো যে না, আমি কেউ তেমন মেসেজ পাইনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বলবে ও হচ্ছে কাজ্জাব, মিথ্যুক, ও মিথ্যা বলেছে, ও মিথ্যা বলেছে, তাকে জাহান্নামের পোশাক পরিয়ে দাও এবং জাহান্নামের দরজা খুলে দাও। আল্লাহুস সামাদ। এবং 2 জন ফেরেশতা যে মুনকার এবং নাকির আসবেন, ইসবাতু আযাবিল কবর গ্রন্থের বর্ণনা এবং আযাবিল কবর ও আযাবি জাহান্নাম এই গ্রন্থের বর্ণনা যদি আমরা দেখি তাহলে এই স্পষ্টভাবে এটি এখানে বর্ণিত হয়েছে যে ওই ব্যক্তি যখন প্রশ্ন দিতে, উত্তর দিতে পারবে না, ব্যর্থ হবে, ব্যক্তিকে একটা হাতুড়ি দিয়ে মারা হবে। যে হাতুড়ির ওজনটা এত বেশি হবে, একটা হাতুড়ির বাড়ি মারতে গিয়ে সেই ব্যক্তি 70 গজ জমিনের মাটির ভিতরে ঢুকে যাবে, বলি নাউযুবিল্লাহ। তার চিৎকার এত বেশি হবে, মনে করুন আমেরিকা লন্ডনে কেউ মারা গেছে, সে বেদিন বেঈমান হয়ে মারা গেছে,
তাহলে এই আমাদের এখানকার প্রত্যেকটা জীব জন্তু সব কিছু তার চিৎকারের আওয়াজ শুনতে পায়, শুধুমাত্র মানুষ আর জিন ছাড়া। এক পর্যায়ে বিষাক্ত বিষাক্ত সাপ আসবে, জাকাত বের করেনি, দান সাদকা করেনি, কোরআন তেলাওয়াত করেনি, এবং বিষাক্ত বিষাক্ত সাপ এসে তাকে সবল মারবে। এক একটা সাপের ছোবলে সে 70 গজ মাটির ভিতরে ঢুকে যাবে, আবার উঠানো হবে, আবার শাস্তি দেওয়া হবে। মুনকার এবং নাকির স্বভাবগত হবেন একজন বধির, কানে শুনবেন না, একজন হবেন অন্ধ, চোখে দেখবেন না। একজন বলবেন আমি চোখে দেখি না, তুমি কি বলছো দেখতে পাই না, অথচ তাকে পিটাও। আরেকজন বলবে আমি কানে শুনি না, তুমি কি বলছো আমি বুঝতে পারছি না, অতএব তাকে পিটাচ্ছি। এইরকমভাবে পিটানো হবে, কিয়ামত পর্যন্ত মারতেই থাকা হবে, মারতেই থাকা হবে। প্রিয় ভাই এবং বাবা, জীবন অবস্থা সিচুয়েশন কল্পনা করুন, অনুধাবন করুন। এটা কোনো কাব্য নয়, এটা কোনো গল্প নয়, এটা কোনো কিস্সা কাহিনী নয়, কোরআন এবং হাদিসের বর্ণনা। আমল যদি ভালো হয় মুক্তি আছে, আমল যদি খারাপ হয় কোনো পরিত্রাণ, কোনো মুক্তি নেই। অতএব চিন্তা করুন, মসজিদে এসে 5 মিনিট যদি ওভারটেক হয়ে যায় সময়ে, ওভারটেক হয়ে যায় খুতবায়, ওভারটেক হয়ে যায় নামাজে, আমাদের ঘড়ির দিকে বারবার দৃষ্টিগোচর হয়, কিন্তু চায়ের দোকানে ঘন্টাকে ঘন্টা, গিবত করতে গিয়ে ঘন্টাকে ঘন্টা, গান বাজানায় বসে ঘন্টাকে ঘন্টা, বেলাকে বেলা আমাদের কোনো সময় তখন ক্যালকুলেশন হিসাব থাকে না। আমাদের অবস্থা কি হবে ভেবে দেখুন, চিন্তা করুন। এক পর্যায়ে তাকে জাহান্নামের পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে এবং জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, জাহান্নামের ঝালাস আগুন তার শরীরকে ঝলসে দেবে, কিন্তু মানুষ আর মরবে না, কারণ মরণ পৃথিবীর বুকে একবারই হয়, মরণ পৃথিবীর বুকে একবারই হয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।